অটো যাইবা? চাচা যাবো, ওঠেন। আরে তুমি রহমান মাস্টারের পোলা মিজান না? জি চাচা। তোমার বাপে ছিল আমাগো গ্রামের প্রাইমারি স্কুলের হেডমাস্টার, আর তুমি তার ছেলে হইয়া অটো চালাইতেছ? চাচা মানে একটু ঝামেলার মধ্যে আছি তো, সংসার চালাইতে হিমশিম খাচ্ছি, তাই বাধ্য হয়ে অটো চালাইতে হইতেছে। এই মিয়া, তোমার বাপে জাগা সয় সম্পত্তি বিক্রি কইরা তোমারে ঢাকায় রাইখা তারপরে ভার্সিটিতে লেখাপড়া করাইছে, আর আমি তো শুনছি তুমি খুব ভালো রেজাল্ট করছো, তারপরে তুমি অটো চালাইতেছো। চাচা আমি ঢাকায় বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করতাম, হঠাৎ করে চাকরিটা চলে গেছে। শুধু চাকরি তো যায় নাই, সাথে সাথে তোমার বোর্ডও চলে গেছে, আমি সেই খবর রাখি। তুমি তো তোমার বাপের মান সম্মান সব নষ্ট কর। রহমান স্যার আমাগো এলাকার গণ্যমান্য একটা লোক ছিল, আমাগো এলাকার সমস্ত বিচার সে করতো। রহমান স্যার মরার আগে কত অসুস্থ ছিল, আমি তার কইছিলাম স্যার আপনি জায়গা সয় সম্পত্তি কিছু বিক্রি কইরা তারপর আপনার চিকিৎসা করে। সে চিকিৎসা করে নাই, সে ভাবছে যদি জায়গা সয় সম্পত্তি বিক্রি কইরা তার চিকিৎসা করে তবে তোমার লেখাপড়া করাইবো কেমনে। এছাড়া মরার আগে একটা ভালো জিনিস পর্যন্ত খাইয়া দিতে পারে নাই, তার পোলা হইয়া তোমার এত অদভূত। আমার তো মনে হয় রহমান সাহেব ভুল করছে, জায়গা সয় সম্পত্তি বিক্রি কইরা ভালো খাইয়া তারপরে যদি মরতো তবে তার আত্মার একটু শান্তি হতো। আপনি ঠিকই কইছেন, আমি আমার বাপের নাম রাখতে পারি নাই, বাপের জন্য কিচ্ছু করতে পারি নাই। আমি একজন ব্যর্থ মানুষ, ব্যর্থ সন্তান। এইসব আবেগের কথা কয়ে কোনো লাভ নাই, আর আমার শোনারও সময় নাই। চলো বাজার করবো। ওঠে পারুল। তোমার তো দেখতেছি চাকরি হারানোর সাথে সাথে মাথা ব্রেন আউট হয়ে গেছে, তাই লুঙ্গি আর শার্ট পিন্দা কেউ কোনোদিন শ্বশুর বাড়িতে আসে? তুমি এই ভাস ধরে আইছো কেন? আরে তুমি না ফোন দা কইলা তোমার জরুরি টাকা লাগবো, তুমি যখন আমার ফোন দিছো আমি কাজে ছিলাম, তাই তাড়াতাড়ি করে চলে আইছি, কাপড় চোপড় বদলানোর সময় পাই নাই। তাই লুঙ্গি পিন্দা আপনি কি কাম করেন শুনি? আমি তো এখন অটো রিক্সা চালাই। কি তুমি অটো রিক্সা চালাও? আরে এই কথা হইল তো আমার এখন লজ্জা মরে যেতে ইচ্ছা করতেছে। এই মিয়া হনো, তুমি যে আমার একমাত্র মাইয়ার জামাই, আমার আশেপাশের গ্রামের কারো কাছে কইবে, যদি এই কথা কও না তাহলে আমার মান ইজ্জত সব তুলে বিছা দেবে। তোমার যা ইচ্ছা তুমি তাই করো, এগুলো লইয়া আমার কোনো মাথা ব্যথা নেই। আমার মাইয়ার হাত খরচার টাকা আনন্দের কথা ছিল, আনছো? জি আব্বা নিয়ে এসি। যাও, মেলা রাত হয়েছে, আমরা ঘুমামো। পারুল ওই আস্তে আস্তে না আমার গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস ঠান্ডা পানি খাওয়াইবা? খারাপ আনতেছি। কি ভাবতেছো? ভাবতেছি এই দুনিয়াতে কুকুর বিড়ালেরও দাম আছে, কিন্তু টাকা না থাকলে একটা পুরুষ মানুষের কোনো দাম নাই। এই বাড়িটা আমার শ্বশুর বাড়ি, আগে এই বাড়িতে আসলে আমার কত খাতির যত্ন করতো, ডাইকা ঘরে নিত, ঠান্ডা শরবত খাওয়াইতো, কত কি আয়োজন করতো। আর আজকে আমি নিজে থেকে এক গ্লাস পানি চাইলাম, একবারের জন্য ঘরের ভিতরে যাইতে কইলা না, এটাই ভাবতেছিলাম। কেমনে কমু যাইতে? ঘরে মেহমান আইছে, আর তুমি যে ভেসে আইছো লুঙ্গি শার্ট পিন্দা, এইটা নিয়ে মেহমানের সামনে গেলে আমার মান ইজ্জত থাকবো না আমার বাপের মান ইজ্জত থাকবো? কোন মেহমান আইছে? ওই যে আমার লন্ডনী মামা তো ভাই কামাল। নাও পানি খাও। না পানি খাবো না, পানি আর খাওয়ার লাগবো না, পিপাসা নাই, মিটে গেছে। ইঞ্জিন সাহেব, জি স্যার। আপনার রেজাল্ট তো খুব ভালো, আপনি খুব মেধাবী ছাত্র ছিলেন। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এর আগে আপনি কোথায় জব করেছিলেন? স্যার একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে জব করতাম। আপনার জবটা তাহলে ছেড়েছেন কেন? স্যার আমি তো চাকরি ছাড়িনি, চাকরিটা চলে গিয়েছে, তবে চাকরি চলে যাওয়ার পরেও আমি কাজ করেছি, কাজ চালিয়ে গেছি। আপনার চাকরি চলে গিয়েছিল কেন? স্যার আসলে আমি যে পোস্টে জব করতাম ওই একই পোস্টে এমডি স্যারের ভাগিনা জয়েন করেছে, সেজন্য আমি চাকরিচ্যুত হয়েছি। ভেরি স্যাড। তো চাকরি যাওয়ার পর এখন কি করছেন? স্যার ওই মানে ফ্যামিলিকে চালানোর জন্য আমি অটো রিক্সা চালাচ্ছি, দিনমজুরের কাজ করছি, মানে যখন যেটা পাচ্ছি সেটাই করছি। কি বলছেন আপনি? আপনি একজন শিক্ষিত মেধাবী ছাত্র, এত বড় একটা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করেছেন, এখন আপনি অটো চালাচ্ছেন কেন? স্যার আমি কোনো কাজকে ছোট মনে করি না, বরং আমি যদি কাজ না করে বাড়িতে বসে থাকতাম, পরিবারের মানুষজনকে কষ্ট দিতাম, না খাইয়ে রাখতাম, আমার কাছে মনে হয় ওটাই ছোট কাজ। বুঝতে পেরেছি। চাকরি চলে যাওয়ার পর এই সময়টাতে আপনি কি শিক্ষা পেয়েছেন বলেন? অবস্থান হারালে মানুষ বদলে যায় না, বরং মানুষ মানুষকে চিনতে শেখে, বুঝতে শেখে। আমার চাকরি চলে যাওয়ার পর আমি বুঝতে শিখেছি আমার কাছের মানুষটা কতটা আমার কাছের। সবচেয়ে বড় কথা কি স্যার জানেন, আমার চাকরিটা চলে যাওয়ার পর আমি অনেকের আসল রূপ চিনতে পেরেছি। আচ্ছা, যদি আবার চাকরি পা তাহলে কিভাবে দায়িত্ব পালন করবে? যেদিন থেকে অভাব দেখেছি সেদিন থেকেই মানুষের কষ্টকে সেটা বুঝেছি, তাই দায়িত্বটাকে চাকরি হিসাবে না ভেবে সেবা হিসাবে ভাববো। আচ্ছা, আপনি কেন এই চাকরির জন্য নিজেকে যোগ্য মনে করেন? কারণ আমি পরিশ্রমী,
আমার রেজাল্ট ভালো। বিশেষ করে স্যার আপনি যে কাজই দিবেন আমি নিষ্ঠার সাথে সে কাজই করব, কারণ আমি হার মানতে শিখিনি। ভেরি গুড, আপনি খুব ইন্টেলিজেন্ট। আপনি এখন আসেন, আপনার ব্যাপারটা পরে বিস্তারিত জানো কেমন? জি স্যার, তবে স্যার একটা রিকোয়েস্ট, যদি সম্ভব হয় জবটা আমাকে দিবেন, কারণ জবটা আমার খুব দরকার। তবে স্যার আমি আপনাকে কথা দিতে পারি, যদি আমি জবটা পাই আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব আপনার প্রতিষ্ঠানকে সেবা করার। ওকে, আপনার ব্যাপারটা আমরা বিবেচনায় রাখলাম। গুড লাক।